ঝালকাঠির নলছিটি উপজেলায় ২.৫ কোটি টাকা বরাদ্দে নির্মিতব্য একটি জনগুরুত্বপূর্ণ আরসিসি গার্ডার ব্রিজ প্রায় ৩ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, যা স্থানীয়দের কাছে এখন মরণ ফাঁদ। সংযোগ সড়কের হাজারো মানুষ এবং স্কুল মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। ঝালকাঠির প্রতিনিধি ইব্রাহিম খান শাকিলের রিপোর্ট, জানাচ্ছেন শেখ সোহাগ। কোটি টাকার কাঠামো ঝুঁকিপূর্ণ সাঁকো স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর তত্ত্বাবধানে ২,৪৬,৩৩,০০০ টাকা ব্যয়ে ৩১ মিটার দীর্ঘ এই গার্ডার ব্রিজের নির্মাণ কাজ শুরু হয় ২রা মে ২০২২ সালে। কাজের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ৬ মার্চ ২০২৩ তারিখে। প্রায় বছরখানেক আগেই কাজ শেষ হওয়ার কথা থাকলেও গুরুত্বপূর্ণ এই প্রকল্পটি ঠিকাদার প্রতিষ্ঠান ফেলে রাখায় এখন ব্রিজটি একটি অসম্পূর্ণ কাঠামোয় পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ব্রিজের উভয় পাশে সংযোগ সড়ক বা অ্যাপ্রোচ নির্মাণ না হওয়ায় মূল কাঠামো কোনো কাজেই আসছে না। আশেপাশে কত বাড়িঘর, এই লোকগুলো কোথায় যাবে, কিভাবে যাইবে, আইবে যাবে কিভাবে? ঠিকাদার তার সরকার যে বরাদ্দ টাকা, সে টাকা নিয়ে পালিয়ে গেছে। যোগাযোগ একদম বিচ্ছিন্ন এবং এই জায়গায় একটা নুরানি মাদ্রাসা আছে, তারপর ডিগ্রি কলেজ আছে, নলছিটি মার্চেন্ট হাই স্কুল আছে এবং গার্লস স্কুল আছে। এতে ব্রিজটার যে দুর্ঘটনা যে কোনো সময় ঘটে। এ বিষয়ে বক্তব্য জানতে চাওয়া হলে নলছিটি উপজেলা প্রকৌশলী আজিজুল হক ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে নলছিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, জনগণের দুর্ভোগ কমাতে উদ্যোগ নেবেন তিনি। একটি ব্রিজ আছে এবং একটি সংযোগ সড়ক আছে, সংযোগ সড়কটির কাজ চলমান আছে। আমাদের উপজেলা ইঞ্জিনিয়ার নতুন এসেছেন, আমি তার সঙ্গে পরিদর্শন করে যত শীঘ্রই যাতে জনগণের ভোগান্তি লাঘব করা যায় সে বিষয়ে পদক্ষেপ নেব। অবিলম্বে এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ এবং জনভোগান্তি লাঘবে দ্রুত নির্মাণ কাজ শেষ করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।